সে যেন গাড়ি থেকে পালানোর জন্য ছটফট করছে। ঠিক সেই সময় মিস্টার ওডেলের প্রাইভেট সিকিউরিটি গার্ড গুলি চালায়। একটি নিঃশব্দ ধ্বনি। আরেকবার ইউনিকর্নটি মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনার পর পুরো বাড়িতে এক অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়। সবাই চিন্তায় পড়ে যায়, এই প্রাণীটি আসলে কি? ঘোড়ার মতো দেখতে ঠিকই, কিন্তু মাথায় উজ্জ্বল শিং। সবাই বুঝে যায় এটি একটি ইউনিকর্ন। কিন্তু ইউনিকর্ন তো আসলে কল্পনার প্রাণী, বাস্তবে হয় নাকি আবার? ইলিয়েট এখন আর কিছুই লুকাতে পারে না। সে সবকিছু স্বীকার করে নেয় কি ঘটেছিল তাদের আসার পথে। তখনই ওডেল আর তার পরিবার বুঝে যায় এটি শুধুই একটি প্রাণীর গল্প নয়, কারণ রিডলির মুখে যে ব্রণগুলো ছিল সেগুলো গায়ে গেছে। ইলিয়েট যে এতদিন ধরে চোখে চশমা ছাড়া কিছুই দেখতে পেত না, হঠাৎ করেই তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তার ঠান্ডা সর্দিও অদৃশ্য। এর মানে ইউনিকর্নের রক্তে রয়েছে হিলিং প্রপার্টি। এ এক অমূল্য সম্পদ। এটাই বুঝেই মিস্টার ওডেল সিদ্ধান্ত নেয় এই বিষয়টা যেন সরকারের হাতে না যায়। সে নিজে থেকেই গোপনে শুরু করে দেয় এক রিসার্চ মিশন। সে ডেকে আনে বিজ্ঞানী ডক্টর ভাটিয়া এবং ডক্টর সংকে। তারা গবেষণা শুরু করে দেয়। ইউনিকর্নের শিং থেকে কিছু বায়ো ইলেকট্রিক সিগন্যাল পাওয়া যাচ্ছে, এমন কিছু যেটা এই প্রাণীকে সহজে মরতে দিচ্ছে না, আর সম্ভবত এটাই মানুষের শরীরের ওপর হিলিং প্রভাব ফেলছে। ও রিডলি হতাশ হয়ে ফিরে যায় নিজের ঘরে। সে মোবাইলে তার মায়ের পুরনো ছবি দেখতে থাকে। একটি ছবিতে হঠাৎ সে লক্ষ্য করে পিছনে রয়েছে এক বিখ্যাত ট্রাপেস্ট্রির ছবি, দ্য ইউনিকর্ন ট্রাপেস্ট্রি। এটা একটি প্রাচীন শিল্পকর্ম, 1495 থেকে 1505 সালের মধ্যে তৈরি। এই ট্রাপেস্ট্রিতে এক ইউনিকর্নের গল্প বলা রয়েছে। একজন রাজা এবং তার শিকারীরা মিলে একটি ইউনিকর্নকে ধরেছিল। শুধুমাত্র একটি মেয়ের ছোঁয়ায় ইউনিকর্নটি শান্ত হয়েছিল, কিন্তু শেষে তাকে হত্যা করা হয় এবং পুনরুজ্জীবিত করে রাজপ্রাসাদে বন্দী করে রাখা হয়। এই ট্রাপেস্ট্রির ব্যাখ্যা কেউ সঠিক জানে না, তবে বলা হয় সেই ইউনিকর্নটি জেসাস ক্রাইস্টের প্রতীক ছিল। এসব ইতিহাস ঘেটে রিডলি বুঝে যায় ইউনিকর্নটি শুধু মিথ নয়, তারা হয়তো ভয়ঙ্করও হতে পারে।